আমি বলেছিলাম বিছানা ডট করে দেখেছো, আমি বলেছিলাম। তো আজকে আমি এসেছি তারির জন্য সন্ধ্যাবেলা একটা খাবার বানাতে। এটা দিয়ে সুন্দর একটা পুরো চিজি গন্ধ বেরাচ্ছে, আবার সঙ্গে ঘিয়ের গন্ধ। চিজ এরকম করে খায় না, খেয়ে মা খায় না। নাও মাম্মা চলে যাচ্ছে, আমাকে বাই করে দাও। হাই মামা, যাও আমি যাই। হ্যাঁ ঠিক আছে, শোনা বাবা, যাও বাবার কাছে চলে যাও। তো এখন টাইম হয়েছে শাউট আউট দেওয়ার, আর আজকে আমরা যাদের শাউট আউট দিতে চলেছি। খাও, টানো টানো, ওরম করে নাও, ওরম করে টানো, টানো এরকম করে। হয়ে গেছে, বলো হাই গাইস, গুড মর্নিং। খেলনা দিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, কন্ট্রোলই করা যাচ্ছে না। কি করছো তুমি? কি ডাইপার পরেছো? হ্যাঁ, দুই ভাই বোনের দুষ্টুমিটা দেখো শুধু। এবার ডাইপার এরকম করে পড়তে নেই, এ কি? ওফো কি জ্বালাতন, দেখো ডাইপার গুলো সব বড় বড় করে দিল। এরকম করিস না। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, একটা জায়গায় বেরোবো, একটু পরে তোমাদেরকে বলছি। তার আগে সবার প্রথমে আমি একটু স্কিন কেয়ার করবো। স্নান করে এসেছি, স্কিনটা টান টান করছে। এখন না কি হয়েছে জানি না, স্কিনে কিছু না মাখলে, মানে ইনস্ট্যান্ট স্নান টান করে এসে মুখ টুক ধুয়ে কিছু না মাখলে স্কিনটা কিরকম ড্রাই হয়ে যায়। তো সবার আগে আমি যেটা স্কিনে ইউজ করছি সেটা হচ্ছে সিরাম। তোমরা আগের দিন আমাকে জিজ্ঞাসা করছিলে যে আমি কি সানস্ক্রিন অ্যাপ্লাই করি, সেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে সিরামটা অ্যাপ্লাই করে নিই। সিরামটা না আমার শেষ হয়ে গেছে, অর্ডার দিতে হবে। আমার মনেই থাকে না কোনো কিছু অর্ডার দেওয়ার কথা টাইম মতো। একদম দেখো যখন শেষ হয়ে যাবে আর একটুও থাকবে না, ঠিক সেই সময় আমি সমস্ত কিছু অর্ডার দিই। তো আমি যে সানস্ক্রিনটা ইউজ করছি সেটা হচ্ছে এই যে মামাআর্থের সানস্ক্রিনটা। তো আমি এই সানস্ক্রিনটা নিজে কিনিনি, এটা আমাকে ব্র্যান্ড সেন্ড করেছিল। তো আমার নিজের সানস্ক্রিন যেটা অ্যাপ্লাই করি সেটা তো শেষ হয়ে গেছে, তো আমি এটাই যেহেতু বাড়িতে আছে ফটাফট অ্যাপ্লাই করা শুরু করেছিলাম। এখন পুরো বটল ফাঁকা হয়ে গেছে, আর দেখলাম বেশ ভালোই, খারাপ না মোটামুটি। দেখো মুখটা বেশ গ্লো হয়ে যায়। তো এখানে চলে এসেছে আমার ব্রেকফাস্ট। আজকে হয়েছে ঘুগনি আর তার সাথে রুটি। এটা খেয়ে আমি বেরোবো। দেবো তোমাকে? কি খাচ্ছিস? কি না লুচি খাচ্ছে? হ্যাঁ, পুরোটা মুখে দিয়ে দিল। ওই পুরোটা মুখে দেয় না, তা কে নিল? ওই বাবালি পুরোটা কে নিচ্ছে? পুরোটা মুখে ঢুকিয়ে দিল। চল চল তাড়াতাড়ি খেয়ে নি, চান করাতে হবে তোকে। তোর জন্য খেতেও পাচ্ছি না আমি। আর খেতে হবে না, চলে আয়। তুই খেয়েছিস তো? এখানটা বসো মামা, টয়লেট করে দেবে রে বুই। ডাইপার পরা নেই, এদিকে চলে আয়। চলে আয়, বিছানা চলে আয়। এক্ষুনি করেছো, করবে না? শোনা মাম্মা, একটা হামি দিয়ে যাও, মামাকে একটা হামি দিয়ে যাও, তাহলে একটা হামি দিয়ে যাও। ওই দেখো, দাও। আমি কান্না করবো তাহলে? দাও দাও দাও, আয় আয় আয়। দিচ্ছে না, হাত পিছনে কর। একটা হামি দাও প্লিজ, দাও দাও। ইমোশনালি ব্ল্যাকমেল দিছো? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি বলেছিলাম বিছানা ডট করে দেখেছো, আমি বলেছিলাম। এই মাত্র টয়লেট, আমি জানি সকাল দরকার, চলে আয়। আমার জন্য নাকি টয়লেট? তোমার জন্য তো আমি তোমাকে বলেছিলাম ডাক্তার আনিয়েছি। আরে ও তো এই মাত্র টয়লেট করলো। করলেও করবে, এক বাটি জল খেয়েছে একটু আগে, সকালবেলা ঘুমতে করবে। যাবে কোথায় জলগুলো? এ বাবু, বাবু। ও শুনতে পাচ্ছে না, সানি টয়লেট করেছে, দোষ আমার। কি অবস্থা? এ বাবু, বাবু রে। ওই ঘরে শুনতে পাচ্ছে না, তুমি চেঁচালে হবে। তুই কানে শুনিস না? ও ডাকছে। ওটা নিয়ে আয়। দেখো টয়লেট করেছে বাবু, খেপে গেছে বাবা, আস্তে স্লিপ করবে। দেখো এইটাও পাশ থেকে ডাকছে। দানি বল বাবু, এইটাও ডাকছে বাবু। আর এইটা আজকে সকাল থেকে বকা খাচ্ছে। পাল্টেছিস? হ্যাঁ, দেখি মুখটা। ওই দেখো কাঁদছে, মুখটা দেখি, তাকা আমার দিকে। কান্না করছিস? আয় এদিকে, আদর করে দিয়ে। ওই দেখো বনুকে জড়িয়ে ধরে কাঁদছে, বকা দিয়েছি বলে। আরেকজনাকে দেখো কান্নাকাটি শুরু হয়ে গেছে, একটু বকা দিয়েছি বলে। কি হয়েছে দেখি, কি হয়েছে মুখটা দেখি। মা মুখটা দেখাচ্ছেই না, দেখো। হ্যাঁ, সকাল থেকে উঠে কি দুষ্টুমি করে, একা একা খাবে না, এই করবে না। আমি তো একটু বেরোবো, তোমাদেরকে বললাম। সবকিছু সামলাতে সামলাতে আমার জাস্ট মাথা খারাপ হয়েছে। তো ওকে একটু বকা দিয়েছি, সেই জন্যই দেখো কান্নাকাটি শুরু হয়ে গেছে।
কই দেখি মুখটা দেখি, আদর করে দিয়ে আসো। আর এইটাকে দেখো, ও এ তো সবেই অসুবিধা। দাদা তো আজকে সকালবেলা তোমাদেরকে বলছিলাম না যে আমি একটা জায়গায় যাচ্ছি, তো আমি একাই যাচ্ছি অর্ঘ্যর কাছে, তানি অঙ্কুশকে রেখে যাচ্ছি। আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জিমে যাচ্ছি। তোমরা এতদিন ধরে জানতে যে আমি বাড়িতে হোম জিম করি, তানি হওয়ার প্রায় 2.5 মাস থেকে স্টার্ট করেছিলাম, তাই না? কিন্তু সেরকম ভিজিবল রেজাল্ট পাচ্ছি না। মানে ওয়েট লস তো আমার হয়েছে, সেটা দেখে বোঝাই যাচ্ছে, মোটা কমছে না। বলছে মোটা কমছে না, কিন্তু অতটা হচ্ছে না। মানে জিম করলে যেরকম হয়, অনেক দিন তো হয়ে গেল, 1 বছরের উপরে হয়ে গেল। তো আমাদের বাড়ির কাছে একটা জিম হয়েছে খুব সুন্দর, যেটা আমি আর অর্ঘ্য নিজে গিয়ে ঘুরে দেখে এসেছিলাম। তো হ্যাঁ, খুব ভালো, খুব সুন্দর, মাল্টি জিম একদম। মাল্টিন্যাশনাল জিম। হ্যাঁ, তো মাল্টি ন্যাশনাল আবার কি। তো অর্ঘ্য বললো চলো ওখানে তুমি জয়েন করে যাও। তো এই কারণেই এখন আমি যাচ্ছি জিমে। শোনো, আমার বাচ্চারা তোমার কাছে থাকবে, তুমি যাও, ওদের কেয়ার করবে, ঠিক আছে? চলে গেল, কি যে চিৎকার করবে, আমার তো ভয় লাগে। তোমরা একটু আগেই দেখলে যে অর্ঘ্য কিরকম চিৎকার চেঁচামেচি করে। টয়লেট করলে কেউ এত চিৎকার করে বলো? টয়লেট তো বাচ্চারা তো টয়লেট করবে, এটা তো নর্মাল জিনিস, তাই না? তো যাই হোক, আমি এই যে বেরোচ্ছি সকাল থেকে না, সবকিছু গোছাতে গোছাতে নাজেহাল হয়ে যায়। তানিকে খাওয়ানো, তাও অর্ঘ্য অনেক হেল্প করে আমাকে। না, তানিকে তুমি খাইয়েছো, দেখো চিৎকার করছে। বাবা আমি যাচ্ছি, বনুকে দেখবে। দাদা আর পাপা যদি কোনো কিছু করে আমাকে ফোন করে বলে দেবে, ঠিক আছে? যদি কোনো রকম ভাবে তোমাদেরকে জ্বালাতন করে। পাপা এই তানি, বাই, আমি চলে যাচ্ছি, বাই বাই। তুমি পাপার কাছে থাকো, ঠিক আছে? বাবা বাই, তুমি স্নান করে নেবে। মাংকি এটানি বাই, আসছি, ঠিক আছে? পাপার কাছে থাক, একটু আলোতে আসো, দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে। হ্যাঁ বাই বাই, এই যে বাই মামা। ও মা, ওই দেখো অর্ঘ্য, এই দেখো, এদিকে আসো, এদিকে আসো। পড়াশোনা করতে বসেছে, দেখো শুধু। বাবা মুখস্থ হয়েছে, পড়ছে, মা নমো করছে পড়ার আগে। কি কাণ্ড, কি দেখেছে বলো তো? এই যে আমার হাতে এইটা পড়েছি জিমে যাবো বলে, এইটা দেখেছি। দে পড়াশোনা হয়েছে তোমার? দেখো, পড়তে বসেছিল দাদা ভাই, কিন্তু এখন বই বনুর কাছে, আবার বইয়ের পেজও ছেঁড়া, দেখো। আরে কি পড়াশোনা, বই দিয়ে দিয়েছে বনুকে, তুই পড়। আমি তো অনেক পড়েছি, এবার তুই পড়, তাই না? মুখ লুকালে হবে? এই করবে এরা দুষ্টুমি। নাও তুমি সামলাও, আমি চললাম, ঠিক আছে? মাম্মা চলে যাচ্ছে, আমাকে বাই করে দাও। হাই মামা। বাই। ও বাবা, এই বাইরে কেন? আমাকে বাই বাই করে দাও। বাই দানি। মাংকি আছে, মাংকি ধরবে কিন্তু। ওই দেখ মাংকি এসছে, যাও আমি যাই। হ্যাঁ ঠিক আছে, শোনা বাবা, যাও পাপার কাছে চলে যাও। দুষ্টু করবা না, ওই যে মামা চলে এসছে, ঠিক আছে? মামাকে টাটা করো, মামাকে বাই করো। বাবা আমি যাবো কি করে? যাও, চলে যাও, কিছু হবে না, মাংকি যাও। মাংকি কোথায় আছে? মাংকি, ও কতগুলো মাংকি, কত মাংকি উঠে দেখো, তেড়ে আসবে কিন্তু। যা, আর পালাতে পারবো না। যা, দেখ মাংকি দাদা আছে, দেখ দেখ। মামা তুই তাই দাও, তুই যাও তো, চলে যাবে, দেখো এমনি চলে যাবে মাংকি। যা, চলে গেছে, চলে গেছে। কতগুলো হনুমান এসছে দেখো। মাংকি চলে গেছে, গেছে মাংকি। টাটা বাই বাই করো। বুঝে মাংকি, কত মাংকি, বুঝি মামা চলে যাচ্ছে। মামাকে বাই বাই করে দাও, বাই। ছোট্ট মাংকি আছে ওখানে। মামা চলে গেল, দেখেছো? কত মাংকি, কত মাংকি, দেখ কত মাংকি, দেখ লাইন দিয়ে বসে। ধরবে, পালা পালা, ওই যে ছোট মাংকি, পালাই পালাই। ছোড়া ধরবে, ছোড়া। মাংকি দেখেছিস?
তো চলে এসেছি জিমে। আজকে আমার এই নিয়ে 3rd ডে জিমে। আমি, আমার দাদা আর ভাই, আমরা 3 ভাই বোনে একসাথে জিমে আসি। ভাই বোন একসাথে বেশ মজায় মজায় এই 1.5 ঘন্টা সময় যে কখন কেটে যায় বুঝতেই পারি না। সত্যি বলতে অনেক দিন ধরে ইচ্ছে ছিল আবার এইভাবে জিমটা স্টার্ট করার, কিন্তু তানিকে রেখে কি করে যে আসবো বুঝতেই পারছিলাম না। যাক, ফাইনালি জিমটা যে করতে পারছি আর খুব তাড়াতাড়ি যে রোগা হয়ে যাব এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। তো জিম করে চলে এসেছি। আমি ডাব নিয়ে এসেছিলাম, অর্ঘ্য দাদার গাড়ির পিছন থেকে ডাবগুলো নিয়ে আসলো। অর্ঘ্যকে ফোন করে ডাকলাম যে একটু নিচে আসো, ডাব নিয়ে এসেছি, নিয়ে যাও। দেখি তানি কি করছে। জুতো বাইরে রাখবো গো। তানি, তানি কি করছো? কি করছো? ডাব এনেছি, ডাব খাবে তো মাম্মা? কি করছিস? বাবা ডাব এনেছি, চলে আয়। ডাবটা ভাঙো না ওরকম মেশিনটা দিয়ে আমাদের। দুটো ভাঙি, দুটো ভেঙে দেখি কিরকম হয়, বুঝেছো? বাবু তো খেতে চায় না। আয়, এই যে পাপা ডাব ভাঙছে। সানি তুমি খাবে ডাবের জল? ঠিক আছে, দেবো তোমাকে। হ্যাঁ খাও, টানো টানো, ওরম করে ডাব, ওরম করে টানো, টানো এরম করে টানো। এই যে এই দেখো মাম্মা খাচ্ছে, দেখো মাম্মা খাচ্ছে, দেখো। তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। গেছে জল খেয়েছে, জল খেয়ে নিচে মুখে চলে গেছে, বুঝে গেছে নিয়মটা। আবার খাও, খাও, অল্প অল্প করে। উগলি বুড়ি খেয়েছিস? দারুণ অর্ঘ্য, হেভি মিষ্টি। ভালো মামা, ভালো। খাও। তো এখন টাইম হয়েছে শাউট আউট দেওয়ার। আর আজকে আমরা যাদের শাউট আউট দিতে চলেছি, প্রথম নাম হচ্ছে দিশা আর দ্বিতীয় হচ্ছে অর্পিতা রয়। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে এত সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য। আর আজকের ব্লগের যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে আজকের ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো, ভালো খারাপ যা কিছু তোমাদের এক্সপিরিয়েন্স সেটা কমেন্টে লেখা শুরু করো। আর যাদের কমেন্ট আমাদের সব থেকে বেশি ভালো লাগবে পড়ে, তাদের নামটা আমরা নেক্সট ব্লগে নেবো। চলো বাই বাই বাই। তো আজকে আমি এসেছি তারির জন্য সন্ধ্যাবেলা একটা খাবার বানাতে। প্রতিদিন ওর মা বানায়, ভালো খায় না। তো আজকে আমি একটা নতুন খাবার বানাবো, ইউনিক খাবার, যেটা তারি দেবো টপাস টপাস করে খেয়ে নেবে। এটা কেউ জানেও না যে আমি কি বানাবো। এটা অঙ্কুশকে মাঝে মাঝে খাওয়ায়, অঙ্কুশ খায়, খুব ভালোই খায়। আজকে দেখি তানিকে টেস্ট করে দেবো, তারির জন্য একটা অন্যভাবে বানাবো। তো সবার প্রথমে আমি একটু বেসন আর তার মধ্যে কিছু ভেজিটেবলস এরকম কুচি কুচি করে নিয়েছি। এবার এটাকে একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো তাওয়ার মধ্যে একটু ঘি দিয়ে নিলাম। তারি খাবে তাই ঘি দিয়ে করছি, নাহলে মানে তেল দিয়ে করলে হতো। তো এটাকে তাওয়ার মধ্যে পুরো ছড়িয়ে দিয়েছি। এবার এটা একদম হালকা আছে। এবার আস্তে আস্তে এটা একদম পুরো টেনে ফ্রাই হয়ে যাবে। তো এটা ফ্রাই হয়ে যাওয়ার পর এর উপর দিয়ে আমি চিজটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে এটা দেখতে। এটা দিয়ে সুন্দর একটা পুরো চিজি গন্ধ বেরাচ্ছে, আবার সঙ্গে ঘিয়ের গন্ধ। তো এই যে আমাদের জন্য চা এখানে রেডি হয়ে গেছে, সঙ্গে পপকর্ন, আর তার সঙ্গে অঙ্কুশের তালির জন্য চিজি একটা খাবার। ও খেতে, এটা বড়ুর জন্য করেছে, ও খেতে চলে এসছে। আচ্ছা তোকে বানিয়ে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। বনু খাবে তো সন্ধ্যাবেলার খাবার। ওই দেখো বড়ু তাকিয়ে রয়েছে, দেখো। না ভালো করে বসেছো, চেয়ারে বসেছে, দেখো পড়ে যাবি তো। নাও খাও, ওকে দিয়ে দাও, এখানটায় দিয়ে দাও, ও খেয়ে নেবে। গরম তো হাত দিয়ে। চিজ এরকম করে খায় না, খেয়ে মাখাই না। নাও দেখো চিজ গুলো মাখাচ্ছে, আমাদেরই খাই দিতে হবে। তো তানির জন্য এই যে পাপা খাবার করলো, তানি কিন্তু দেখো খেতে পাচ্ছে না, অল্প একটু খেয়েছে, একদম ওতে পেট ভরার মতো না। হ্যাঁ দাদাকে বলো। দাদাকে চালিয়ে দিতে বলছে কার্টুন। বাবা ব্ল্যাক শিপ চালিয়ে দিতে বলছে। দাদাকে বলো, তুমি দাদাকে বলো। কি করবে দাদা?
বাবা ব্ল্যাক শিপ চালাবে? বলো দাদাকে, বলো, সেটা বলো তুমি। ট্যাব নিয়ে নিচ্ছে। এই যে জল কেন, জল কেন, জল কেন? এটা দিয়ে খাও না। বোতল করে জল খাবে? হ্যাঁ, আমাকে দেখে শিখেছে। মামা দাও একটু জল খাই। খাও খাও, জল খাও। একটু খাই। ই বাবা, আসো আসো আসো। বাবা এখন জল খাওয়ার মুড নেই। জল খাওয়াচ্ছে না, দেখো না, একটুখানি খাও, একটুখানি খাও। হ্যাঁ, এই যে তো এইভাবে সব পেলে দিল, এইভাবে সব পেলে দেয়, এইভাবে মেয়েটা সব পেলে দেয়। দেখো, দেখতে পাচ্ছ? না, এইভাবে জল দিলে খায়। আজকে বদমাশি করছিস। মামা আয় জল খা। তুই মান সম্মান নষ্ট করছিস কেন আমার? দেখছো, এই দেখো এইভাবে, এই যে এইভাবে আমরা ফেলে, দেখলাম দেখলা এইভাবে কিভাবে ফেলে। কোথায় ফেলবো বলো তো? কিরকম? ও আচ্ছা, কেন খাচ্ছে না আমি বুঝেছি, জলটা খুব গরম। আমি তো গরম জল খাই, এই জন্য খাচ্ছে না। দাঁড়া, আমি ঠান্ডা করে দিচ্ছি। খায় ও, তুমি এরকম ভাবছো ও জল খায়। মামা তুমি এইভাবে এরকম জল ফেলো? ঠিক আছে, ভালো করছো খুব মামা। ও খায়, তুমি জানো না বলে বলছো। এবার দেখো খায় নাকি। দেখছি না, দাঁড়াও, মা না। দেখেছো খেলো? খেলো খেয়েছে, এবার দেখলা? খেয়েছে, বলো এবার কিছু বলো। এবার খেয়েছে। ও খায় তখন জলটা খুব গরম, আমি খুব গরম জল খাই। এই যে হাঁটু জল, হাঁটু জল, হাঁটু জল। এই যে আসো আসো আসো। এই যে তো গাইজ, আমি এই মাত্র ব্লগটা জাস্ট এই যে দেখতে পাচ্ছ এডিটিং কমপ্লিট করলাম। আজকে বাড়িতে এসে সেরকম একটা ব্লগ করতে পারিনি, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ। আজকে তো একে তোমরা দেখলে জিমে লেগ ছিল আমার, আর লেগের দিন খুব কষ্ট হয়। আর তারপরে বাড়িতে এসে দেখি পিরিয়ড হয়ে গেছে। তো পিরিয়ডের পেন, তারপরে সারা বডিতে যে এক্সারসাইজ করেছি, নতুন করা শুরু করেছি, তো সেটার পেন কি বলবো, মানে মারাত্মক যন্ত্রণা। মনে হচ্ছে যেন পেন কিলার খেতে হবে, কিন্তু আমি ওষুধ খেতে ভীষণ ভয় পাই, তাই খুব কষ্ট করে সহ্য করছি। মানে বসে থাকতে পারছি না, আমার শরীরের কোনো জায়গা বাকি নেই যে যেখানে পেন হচ্ছে না। তো খুব কষ্ট করে আমি ব্লগটা এডিটিং করেছি। দেখলাম যে এন্ড করিনি, তাই ভাবলাম চলো ফটাফট করে এন্ড করে দিই। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, যে দেখতেছো মশারিও টাঙানো হয়ে গেছে। তো ব্লগটা আপলোড করে শুয়ে পড়বো, আর কিছু করব না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগ দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে যাওয়ার আগে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো সবাই।